আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। তা আজকে চলে আসলাম তোমাদের কাছে। দেখো, আগে চলে আসছি রান্নাঘরে এসে আগে রুটি বানাবো। রুটি বানায়া তারপরে খাবো। আর এখন শীতকাল তো ওই কারণে একটু উঠতে উঠতে দেরি হয়ে যায়। আমার মেয়ে এদিকে ক্যামেরা ধরছে, বলতেছে আম্মু আজকে কি করবা। আমি বললাম যে তোমার জন্য একটু রুটি বানাই। আমার মেয়ে আবার এইরকম রুটি একটু পছন্দ করে, তাই বানাবো। আর এদিকে দেখো ডাল ভিজা রাখছি। ডালটা এই রুটি কটা বানাই নিয়ে এখন ডালটা ধুবো। যে এদিকে ভালো করে মাখাই নিতাছি। মাখাই নিয়ে তারপরে চুলায় যাব। তা আমার মেয়ে আবার বলতেছে দাও আম্মু আমি একটু তোমার মাইখা দিই। মাখা তো প্রায় শেষের দিক, তারপরেও কইতাছে আমার একটু মিষ্টি বেশি করে দাও। একটু আবার দিলাম চিনি দিয়ে, তারপরে আবার একটু ভালো করে মাখাই নিলাম। নিয়ে চুলায় তাওয়া বসায় দিলাম, দিয়ে এই রুটিটা ভাজতাছি। পরে তেল দিলাম। তেল ছাড়া আবার ভালো লাগে না এই রুটি, এ কারণে তেল দিলাম। তা চলো তোমরা দেখতে থাকো। এদিকে দেখো ডাল বসায় দিছি। ডাল বসায় দিয়ে থালা বাসনগুলা ধুইতে নিয়ে বাইরে এলাম। আর দেখো ঘরটা ঝাড়ু দেবো। ঝাড়ু দেওয়ার সময় খাটের তল ঝাড়ু না দিলে ভালো লাগে না, কারণে প্রত্যেক দিনে খাটের তলটা ঝাইরা বাই করি।
এখন দেখো খাইতে আসছি, খায়া নিয়ে এই দেখো রান্না করতে চলে আসছি। এখন আজকে রানবো গরুর গোস্ত। তো এদিকে বলতেছে আমার মেয়ে যে আম্মু আজকে কি রানবা? আমি কই গরুর গোস্ত আর হলো ডাল রানবো। অনেক মজা হবে। ও আবার ডালটা খুব পছন্দ করে, এ কারণে ডাল হলে আর কিছু না হলেও চলে। গোস্ত অল্প, এই কারণে আলু দিব কয়টা। তো দেখো আমি আলু ছিলতাছি, বেশি দিব না, ওই যে 2-3টা আলুই দিব। আর ডাল তো রানতে আসি। ডাল আমাদের এদিকে আবার ওই যে ওয়াজ মাহফিল হইতাছে, এই কারণে অনেক শব্দ হয়। আমি রানতে থাকি, তোমরা দেখো। মাটির বাটনায় আদা রসুন পেঁয়াজ বাইটা নিছি। আমি জানি না যে তোমরা এটি চেনো না চেনো, চিনলে কমেন্টে জানাইও। তো এই যে আদা রসুন সব পেঁয়াজ টিয়াজ দিয়ে মরিচ হলুদ সব কিছু দিয়ে আগে গোস্তটা মাইখা নেব, তারপরে রান্না করব। আর আমরা এমনি গরুর গোস্ত রান্ধি। তা তোমরা কেমনে রান্ধো জানাইও। তো এদিকে দেখো বন্ধুরা, ছাদে আসছি কাপড় লাইড়ে দেওয়ার জন্যে। তা দেখো কত সুন্দর আকাশটা, চারপাশটা অনেক সুন্দর লাগতেছে, ফ্রেশ ফ্রেশ। যেহেতু শীতকাল তো এই কারণে আরও সুন্দর লাগে আকাশ। তো সকাল সকাল কাপড় কয়টা ধুয়ে নিছি, যেহেতু এখন শীতকাল এই কারণে রোদ তো কিছুক্ষণ পর থাকবে না, এই কারণে কাপড় কয়টা চালু করে ধুয়ে নিছি। তা আমি ছাদে তো বেশি আসি না, কিন্তু এখন শীতকাল এই কারণে ছাদে আসি। গরমের দিন হলে ছাদে আমি আসি না, আমার বারান্দায় কাপড় শুকায় নেই। এখন তো শীতকাল বন্ধুরা, এই কারণে কাপড় অনেক কাপড়ে হয়, কারণ শীতকালে অনেক কাপড় ধোয়ার লাগে। তো দেখো এদিকে চলে আসছি ঘরটা মুছতে। তো ঘর মুছতে মুছতে আমি দেখলাম ঘড়ির দিক যে কয়টা বাজে, পরে দেখি একটার কাছাকাছি বাইজা গেছে।
তাই আমার মেয়েরে বলতেছি যে 1টা বেজে গেছে, তুমি আমারে বলো নাই কে? আজকে আমি দেখি নাই ঘড়ির সময়। এই যে চালু চালু করে ঘরটা মুইছে নিলাম। এখন তো শীতকাল, ছোট দিন, এই কারণে দিন চালু চালু চলে যায়। আজকে কোন সময় দিন গেছে আমি বলতে পারি নাই। খুব চালু চালু করে আজকে সময়টা গেছে আমার। তো চলো দেখতে থাকো। এই যে খাওয়া দাওয়া করার পরে গোসল করে এই যে আসলাম একটা জামা কাটতে। তা এটা হলো আমারই জামা। তা আজকে আমি কাটবো, এটা বানাবো। তা আমি অত ভালো করে জামা কাটতে পারি না, তোমার ভাইয়ারা পারে জামা কাটতে, কারণ ও আবার দর্জি, এই কারণে। তো দেখো আমি কাটতাছি জামাটা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, পাশে থেকো। সবাইকে আল্লাহ হাফেজ।